আসসালামু আলাইকুম। আমরা পেঁয়াজের বীজগুলো মাটিতে বপন করেছিলাম আরও 8 দিন আগে। আমাদের পেঁয়াজের চারার বয়স আজকে 8 দিন। এই 8 দিন বয়সে আমাদের পেঁয়াজের চারাগুলি 2 থেকে 2.5 ইঞ্চি বড় হয়েছে। আমরা এই 8 দিনের ভেতরে কোনো রকম কোনো কীটনাশক স্প্রে করি নাই। আমরা প্রথমবারের মতো কি কীটনাশক স্প্রে করছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমার হাতে যে কীটনাশকটি দেখছেন এটি হচ্ছে অটোস্টিন। এটি কার্বনডাজিম গ্রুপের একটি গুণসম্পন্ন ছত্রাকনাশক। এটি দিচ্ছি 16 লিটার পানিতে 25 গ্রাম পরিমাণে। এবার দিচ্ছি জিবাল। এটি কপার অক্সাইড গ্রুপের একটি গুণসম্পন্ন ছত্রাকনাশক। এটি মূলত গাছের গোড়া পচনের কাজ করে থাকে। এটি দিচ্ছি 50 গ্রাম পরিমাণে। এবার দিচ্ছি মোহর। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে পাইম্যাক্টোজেন 60%, নিটনপাইরাম 20%। এটি মূলত কারেন্ট পোকা দমনের কার্যকারী একটি কীটনাশক। এটি দিচ্ছি 16 লিটার পানিতে 10 গ্রাম পরিমাণে। এবার কারেন্ট পোকার উৎপত্তি একটু বেশি, এজন্য কারেন্ট পোকা দমনের কীটনাশকটি আমাদেরকে আগেই স্প্রে করতে হচ্ছে। আমি যে কীটনাশকগুলি ব্যবহার করছি এই কীটনাশকের রাসায়নিক গ্রুপ অনুযায়ী আপনারা অন্য কোম্পানির কীটনাশক ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা প্রত্যেক বছর আমাদের পেঁয়াজের চারাগুলোতে এই কীটনাশকগুলি ব্যবহার করে থাকি। পেঁয়াজের চারাগুলি 35 থেকে 40 দিন বয়সেই জমিতে রোপণ করার উপযুক্ত হয়ে যায়। আমরা এই 35 থেকে 40 দিন বয়সের ভেতরে 3 থেকে 4 বার আমরা এই ছত্রাকনাশকগুলি দিয়ে থাকি। কারেন্ট পোকা দমনের জন্য 1 থেকে 2 বার কীটনাশক ব্যবহার করলেই যথেষ্ট। আমরা এই পেঁয়াজের চারাগুলোতে কখন কি পরিমাণে কীটনাশক ব্যবহার করে থাকি সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সমস্ত কিছু দেখার জন্য আমাদের মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলটি কিংবা মোহাম্মদ এগ্রো ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। পেঁয়াজের চারা তৈরি করা থেকে পেঁয়াজ বিক্রি করা পর্যন্ত সমস্ত কিছু দেখাবো আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সমস্ত ওষুধগুলি পানিতে মিশিয়ে সুন্দরভাবে জমিতে স্প্রে করতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিকালে অথবা সকালে স্প্রে করার জন্য। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।